হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি কোরিয়ান জম্বি ড্রামা নিউটোপিয়া এর সেকেন্ড এপিসোড। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। ড্রামার শুরুতেই জিওনদের দেখানো হয় একটি প্লেন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বিল্ডিং এর দিকে আসছিল। তারা সবাই এটা দেখে ভয় পেয়ে দিশেহারা হয়ে যায়। প্লেনটি বিল্ডিং এর একদম কাছে চলে আসার পর সেটা অন্যদিকে ঘুরে যায়। সবাই দেখতে পায় প্লেনটি নিচে গিয়ে শহরের মাঝে ক্র্যাশ করে। এটা দেখে জিওন বলে, আমাদের এখন ফিরে যাওয়া উচিত, ইমার্জেন্সি ভাবে আমাদের ওইখানে যাওয়া লাগতে পারে। অন্যদিকে ইয়ংজোর গাড়ির অ্যাক্সিডেন্ট করায় সেও অনেক ভয় পেয়ে যায়। তার গলায় লেগে থাকা চোখটি হাতে তুলে নিয়ে সে ম্যানেজারকে বলে, এটা তুমি কি করলে? সে দেখতে পায় লোকটি তখনও জীবিত আছে। ইয়ংজো তার ম্যানেজারকে বলে, লোকটি জীবিত আছে, তাকে সাহায্য করতে হবে। জিওন আর ইনহো লিফট দিয়ে নিচে যায়। তখন তাদের সাথে হোটেলের ম্যানেজারও ছিল। তারা নিচে গিয়ে দেখে সবাই একে অপরের উপর অ্যাটাক করছে। এক কথায় তারা সবাই জম্বিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। পরের দৃশ্যে ইয়ংজোকে দেখানো হয় সে গাড়ি থেকে নেমে সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। তখন সে একটি ছেলেকে ইশারা করে তাকে হেল্প করতে বলে। কিছুটা কাছে আসার পর সে জানতে পারে ছেলেটি হলো সেলিব্রিটি অ্যালেক্স। সবাই তার ছবি ও ভিডিও করতে থাকে, তাই এক প্রকার বাধ্য হয়ে অ্যালেক্স তাকে সাহায্য করে। বাকি রইল ম্যানেজারের কথা। সে তো ভয়ে ঘাপটি মেরে গাড়িতেই বসেছিল। জেওন, ইনহো আর ম্যানেজার নিচে এসে দেখতে পায় সবাই জম্বি হয়ে গিয়েছে। ইনহো ভাবতে থাকে সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছে। তখনই একটি ছিন্ন হয়ে যাওয়া অর্ধেক জম্বিকে তাদের দিকে আসতে দেখে তারা ভয়ে পালাতে থাকে। ইয়ংজো আর অ্যালেক্স মিলে জম্বি লোকটাকে বের করে নিচে শুয়ায়। অ্যালেক্স লোকটিকে সিপিআর দিতে যায়, কিন্তু লোকটির মুখ থেকে রক্ত বের হয় সে দিতে পারে না। তখন কিছু লোক এসে তাদের দোষারোপ করতে থাকে আর তাদের দূরে সরিয়ে দেয়। অন্যদিকে জিওনের উপর একটি জম্বি অ্যাটাক করে। জিওন, ইনহো আর ম্যানেজার মিলে অতি কষ্টে জম্বিটার গায়ে আগুন লাগিয়ে কোনো রকমে বেঁচে যায়। অ্যালেক্স ম্যানেজারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? তখন সে দেখতে পায় ভয়ে ম্যানেজার তার প্যান্টটাই নষ্ট করে ফেলেছে। তখন ইয়ংজো দেখতে পায় একটি ট্রাক প্রচন্ড গতিতে তাদের দিকে আসছে। তারা কোনো রকমে আঘাত থেকে রক্ষা পেলেও ট্রাকটি অনেকগুলো মানুষকে মেরে ফেলে। অন্যদিকে ম্যানেজার ফোন করে জানতে পারে যে বিল্ডিং এর সব ফ্লোরেই একই অবস্থা। ইয়ংজো তার চারপাশে জম্বি দেখে ভয় পেয়ে যায়। ম্যানেজার যে জম্বিটাকে তার গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছিল সেটা এখন তার পিছনেই লেগে যায়। এখানে ইয়ংজো একা হয়ে যায়। জিওনরা সিঁড়ি দিয়ে 75 ফ্লোরে ওঠার সময় ইনহো বলে, আচ্ছা আমাদের ফ্যামিলি ঠিক আছে তো? জিওন তখন তার লাইটারটি বের করে দেখতে থাকে। ইয়ংজো একটি সেলুনে লুকিয়েছিল, তার সাথে আরো একটি মেয়ে ছিল সেখানে। ইয়ংজো তার মাকে কল দিয়ে বাইরে বের হতে মানা করে দেয়। তার মা তাকে নিজের খেয়াল রাখতে বলে। ইয়ংজো কল কেটে জিওনকে কল দেয়, কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছিল। তাই সে জিওনকে মেসেজ দেয় যে তুমি যখনই এই মেসেজ দেখবে আমাকে কল দিবে। জিওনরা দৌড়ে একটি রুমে যায়। সেখানে যাওয়ার পর তারা একটি মেয়েকে দেখে জম্বি ভেবে তাকে মারতে যায়। তখন মেয়েটি বলে সে জম্বি না, মানুষ। তারপর তারা মিলে যায়। বাকি সোলজাররা জম্বিদের সাথে লড়াই করার জন্য তৈরি হতে থাকে। বেচারা ম্যানেজার রাতে রাস্তায় একা একা ঘুরছিল। তখন একটি চোর এসে তার মাথায় বাড়ি দিয়ে তাকে বেহুশ করে দেয়। তারপর সে তার কাছ থেকে টাকা পয়সা আর মোবাইল নিয়ে নেয়। সে যখন তার ঘড়ি নিতে যাবে তখনই সেখানে ইয়ংজো আর সেই মেয়েটি চলে আসে। জিওন রুমে থাকা টেলিফোন নিয়ে ইয়ংজোকে কল করতে যায়। তখন সেখানে থাকা মেয়েটি বলে, এটা কোনো কাজের না, মানে ফোনটা নষ্ট। জিওন বলে, এখানে কি অন্য কোনো ফোন আছে? মেয়েটি বলে, রিসেপশনে একটি ফোন আছে, কিন্তু সেখানে অনেক জম্বি। তাই তারা একটি প্ল্যান করে সবাই একসাথে বাইরে বের হয়। তখন রিসেপশনে থাকা একটি জম্বি তাদের উপর অ্যাটাক করে বসে। জিওনরা প্ল্যান অনুযায়ী তার গায়েও আগুন লাগিয়ে দেয়। পরের দৃশ্যে দেখানো হয় ম্যানেজারের জ্ঞান ফিরে এসেছে আর ইয়ংজো তাকে একটি টাওয়ারে যাওয়ার কথা বলছে। সেটা শুনে ম্যানেজার বলে, আমরা সেখানে যাব কি করে? তুমি কি আশেপাশের পরিস্থিতি দেখতে পারছো না? সেখানে যাওয়া সম্ভব না। এটা বলে সে চলে যায় আর ইয়ংজোকেও তার সাথে আসতে বলে। ইয়ংজো তার সাথে থাকা মহিলাটিকেও তাদের সাথে আসতে বলে। তাতে মহিলাটি বলে, আমি এভাবে আমার সব ছেড়ে যেতে পারবো না, তোমরা চলে যাও। তাই ইয়ংজোরা চলে যায়। তখন সেই মহিলার পেছনে অনেকগুলো জম্বিকে দেখানো হয়, কিন্তু মহিলা সেটা খেয়াল করে না। অন্যদিকে জিওন দেখতে পায় সেই হোটেলের শেফ সর্বশক্তি দিয়ে গেট আটকে রেখেছে, কারণ গেটের অপর পাশে থাকা জম্বিগুলো হোটেলে প্রবেশ করতে চাইছে। জিওনরাও সেই গেট আটকানোর জন্য যায়। তখন তাদের সাথে থাকা মেয়েটি খেয়াল করে যে গ্লাসটিতে ফাটল ধরে গেছে, মানে কিছুক্ষণের মধ্যেই গেটটি ভেঙে যাবে। আর এখানেই আমাদের আজকের এপিসোড শেষ।